হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আজকের আলোচ্য বিষয় হলো 14ই আগস্ট 2026 তারিখে আরআরবি গ্রুপ ডি যে এক্সামটা হয়েছে সেইখান থেকে কীরকম কী কোশ্চেন এসেছে সেটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো টোটালটাই মেমোরি বেস কোশ্চেন হবে, ঘাবড়ানোর কিছু নয়। তো তোমরা সকলে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। ফার্স্ট সেকেন্ড থার্ড শিফটে কারেন্ট অ্যাফেয়ার্স সায়েন্সের কোশ্চেন এটা তোমাদের। এছাড়া আমি বলে দিই, আগের যে ক্লাসগুলো যারা কেউ যদি না করে থাকো, রিকোয়েস্ট করবো সবাইকে আগের ক্লাসগুলোর ভিডিওগুলো দেখতে। তোমরা বুঝতে পারবে কতটা কী ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট, কীরকম কী কোশ্চেন আসছে আগামী দিনে, কীরকম কী কোশ্চেন বাদ বাকি দিনগুলো আসবে এবং কীরকম কী কোশ্চেন কমন আসছে, এইটুকু পর্যন্ত আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলে যাওয়া যাক সেদিকে। দেখো, নতুন ব্যাচ খুব শীঘ্রই চালু হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো, সেইগুলোর যে বিভিন্ন রকম যে ডিপার্টমেন্টগুলোর যে পরীক্ষাগুলো, সেগুলো সব আমরা এক ছাতার তলায় নিয়ে আসছি এবং একটা ক্লাসের মাধ্যমেই আমরা টোটালটাই আলোচনা করে দেবো। কীরকম কী পরীক্ষা আসছে, কীরকম কী কোশ্চেন, চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করে দেবো বা অ্যানালিসিস করে দেবো তোমাদের সাথে। তো তোমরা মাত্র 299 টাকা খরচ করে তোমরা পুরো ক্লাসের পারচেস পেয়ে যাচ্ছ। এখানে যোগাযোগের নাম্বার দেওয়া আছে 7866878332 নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। বাকি ডিটেলস তোমাদের সামনে দিয়ে দেওয়া আছে, আমি সেটা নিয়ে আলোচনা করছি না। এবার চলে যাচ্ছে মেন স্লাইডের দিকে। দেখো, ফার্স্ট কোশ্চেন বলেছে, একটি সক্রিয় ধাতু পাতলা অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে সাধারণত কী উৎপন্ন হয়? লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। অতিরিক্ত ধূমপানের কারণে মানবদেহের কোন অঙ্গটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? ফুসফুস। ফুসফুস এটা খুবই ক্ষতিগ্রস্ত হয়। তো সেই জন্যই বারবার বলে যে আমাদের সিগারেট বা কিছু এগুলো অত্যাধিক বা এগুলো একদম খাওয়াই উচিত নয় বা ধূমপান করা উচিতই নয়। এগুলো পরবর্তীকালে ফুসফুসে ক্যান্সার বা রোগ হবার বা ফুসফুসে ক্ষতি হওয়ার অন্যতম কারণ হিসাবে পরিগণিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে পরবর্তী প্রশ্ন, 2026 সালে প্রথমবার আয়োজিত অগারাল ন্যাশনাল ইনডোর অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের আয়োজন কোন শহরকে দেওয়া হয়েছিল? ভুবনেশ্বর, উড়িষ্যা, কলিঙ্গ ইনডোর অ্যাথলেটিক স্টেডিয়ামে। ওকে, তো এই স্পোর্টস থেকে তোমরা দেখেছ এই টাইপের কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরে প্রশ্ন, সম্প্রতি ভারত সরকার আনুমানিক 1507 কোটি টাকা ব্যয় নতুন কোটাবুন্ডি গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের অনুমোদন কোন রাজ্যে দিয়েছে? রাজস্থান। কোটা জায়গাটা রাজস্থান রাজ্যে। এছাড়া আরও অন্যান্য রাজ্যে যে হচ্ছে সম্প্রতি যে এয়ারফিল্ডগুলো বা কিছু, সেগুলো থেকেও কিছু কোশ্চেন আসতে পারে। ওকে, বা বর্তমানে কোন কোন শহরগুলো বা কটা অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে কটা স্টেশনকে উন্নত করার পদক্ষেপ বা কিছু নিচ্ছে, সেই টাইপের কোশ্চেনও আসতে পারে এখানে। পরবর্তী প্রশ্ন, ইনস্টিটিউট অফ ইকোনমিক্স অ্যান্ড পিস বা আইইপি প্রকাশিত যে তালিকা, এখানে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সে কোন দেশ প্রথম স্থানে রয়েছে? পাকিস্তান। আমাদের ভারতের পশ্চিম দিকে অবস্থিত একটি প্রতিবেশী রাষ্ট্র, যারা ক্রমাগতই ভারতের ওপর কখনো না কখনো অ্যাটাক করে চলে এবং অনবরতই এরা একের পর এক অ্যাটাক করে। ভারতে এরা নিজেরাও ভালো থাকবে না এবং অন্য দেশকে কখনোই এরা ভালো থাকতে দেবে না। ওকে, এবং এই ইন্ডেক্স যেগুলো, এই টাইপের ইন্ডেক্সগুলো দেখে যাবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। সম্প্রতি ভারত কোন দেশের সঙ্গে পরিবেশ বান্ধব উৎপাদনের জন্য গ্রিন ইনোভেশন, ডিফেন্স ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করেছে? সুইডেন। এবার চলে যাবো পরবর্তী স্লাইডের দিকে। বেগ, সময় বা ভেলোসিটি টাইম গ্রাফের অধীনে থাকা ক্ষেত্রফল কি নির্দেশ করে? বিস্থাপন বা ডিসপ্লেসমেন্ট। পরবর্তী প্রশ্ন, কার্বন ডাইঅক্সাইড বা CO2 গ্যাসকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা CaOH2 এর জলীয় দ্রবণের মধ্যে দিয়ে প্রবাহিত করলে উৎপন্ন সাদা অতক্ষেপ রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেট বা অন্য কিছু যেগুলো, কোন গ্যাস হালকা কোন গ্যাস ভারী, এইগুলো তোমরা দেখে যাবে এবং এগুলো রাসায়নিক সংকেত বা এগুলো আরও যে আণবিক ভর, সেখান থেকেও কোশ্চেন আসতে পারে। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, একটি তড়িৎবাহী পরিবাহী
পরিবাহকের কাছে চৌম্বক কম্পাসে কাঁটা আনলে তা বেঁকে যায়। এটি পরিবাহকের চারিপাশে কোন ক্ষেত্রে উপস্থিতি নির্দেশ করে? চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডকে নির্দেশ করে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন দুটি যৌগের আণবিক সংকেত একই হলেও গঠনগত বিন্যাস ও রাসায়নিক ধর্ম ভিন্ন? বিউটেন ও আইসোবিউটেন। বোঝা গেল, বিউটেন আর আইসোবিউটেন। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুযায়ী 2025-26 অর্থবর্ষে সারা দেশে কতগুলি ডে কেয়ার ক্যান্সার সেন্টার বা DCCC স্থাপনের ঘোষণা করা হয়? 200টি ডে কেয়ার ক্যান্সার সেন্টার ঘোষণার কথা বলা হয়েছিল। ওকে, কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুযায়ী। পরবর্তী প্রশ্ন, মার্কিন সেনাবাহিনী জানুয়ারি 2026-এ ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে কোন শহরে অবস্থিত তার বাসভবন থেকে গ্রেপ্তার করেছিল? কারাকাস শহরে বাসভবন থেকে। ঠিক আছে, এই মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে যে যে আজকে অশান্তি আছে, বিভিন্ন যুদ্ধ সংক্রান্ত বা কিছু যুদ্ধ পরবর্তী বা কিছু, মার্কিন যুক্তরাষ্ট্র এই যে অশান্তি, এগুলোর পেছনে একটা বড় ভূমিকা থাকে। কেন না, মার্কিন যুক্তরাষ্ট্র সর্বদা চাই না পৃথিবীতে কোনো না কোনো অংশে অশান্তি থাকুক বা কিছু, এবং কোনো না কোনো দেশ তার শরণাপন্ন হয়, যাতে তাদের অস্ত্রশস্ত্র বিক্রি হয়। যদি যুদ্ধই না হয়, যদি শান্তি হয়, তাহলে তাদের তো মার্কিন যুক্তরাষ্ট্র তো অস্ত্রের ভাণ্ডার। এখান থেকে তো তো পৃথিবীর বেশিরভাগ দেশে তাদের যে মানে অস্ত্রশস্ত্র তৈরি করে সেগুলো তো রপ্তানি করে না, তো তাদের রপ্তানি বন্ধ হয়ে যাবে। রপ্তানি বন্ধ হয়ে গেলে এত একটা বড় অঙ্কের টাকা যেটা তাদের সরকারের কাছে তাদের দেশে পায়, তারা বিক্রয় করে বৈদেশিক মুদ্রা অর্জন করে, সেটা তো পাবে না। তো সেই জন্যই তাদের কাজ এগুলো করা, এবং কোনো দেশ যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে দোষী সাব্যস্ত করে বা কোনো কিছু বলে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেসব দেশের রাষ্ট্রপ্রধান বা কিছু সেসব দেশের উপর বোমবার্ডমেন্ট করা বা কিছু এই টাইপের কাজ করে। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে, ভারতের জাতীয় কন্যা শিশু দিবস বা ন্যাশনাল গার্ল চাইল্ড ডে কবে পালিত হয়? 24শে জানুয়ারি তারিখে। এই যে ইম্পর্টেন্ট ডেটস, ঠিক আছে, আমি শর্টে লিখে দিচ্ছি, ইম্পর্টেন্ট ডেজ বা ডেটস। ঠিক আছে, যে এই টপিকটা আছে এখান থেকে তোমরা দেখে যাবে, এখান থেকেও বেশ কিছু কোশ্চেন আসবে, এখান থেকেও তোমাদের কোশ্চেন ডাইরেক্ট দিয়ে দেবে। বা ধরো যেদিন পরীক্ষা দিচ্ছ সেদিনে কোনো একটা দিয়ে দিল যে ভারতে কী আছে এই দিন, বা আন্তর্জাতিক ক্ষেত্রে কী রকম কী আছে এই দিনে পরীক্ষা। ঠিক আছে, তো তোমাদের যদি মনে থাকে বা পড়া থাকে তাহলে তোমরা ঠিকঠাক করতে পারবে, নাহলে হয়তো তোমরা তোমরা ওই প্রশ্নটা ছেড়ে আসবে, নাহলে তোমরা ওই প্রশ্নটা ভুল করে আসবে। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। নিলস বোরের পরমাণু মডেলের ক্ষেত্রে কোন বক্তব্যটি অসত্য? সেটা হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হয়ে ধ্বংস হয়ে যায়। পরবর্তী স্লাইডের দিকে চলে যায়। ইংরেজি ভাষা বিভাগে 2025 সালের সাহিত্য একাডেমি পুরস্কার কোন বইটি পেয়েছে? দ্য ক্রিসমাস অফ স্প্রিং। এই যে বিভিন্ন রকম একাডেমি পুরস্কার বা এই যে অ্যাওয়ার্ড, ঠিক আছে, এই বুকস রিলেটেড যে অ্যাওয়ার্ডগুলো, ঠিক আছে, অ্যাওয়ার্ড এগুলো দেখে যাবে, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবেই। পরবর্তী প্রশ্ন, গাছপালা প্রধানত কোন প্রক্রিয়ার মাধ্যমে মাটি থেকে জল শোষণ করে? পরাসরণ বা অসমোসিস প্রক্রিয়ার মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, 2026 সালে সাফ চ্যাম্পিয়নশিপ কোন দেশ আয়োজন করবে? ভারত। এই সাফ কাপ, ঠিক আছে, সাফ কাপ যার পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন, ঠিক আছে, এটা। তারপরে ধরো আরও এই AFA, তারপরে একটা নতুন একটা আসছে আসিয়ান কাপ, ঠিক আছে, আসিয়ান কাপ একটা ইম্পর্টেন্ট, একটা ফিফা স্বীকৃত একটা কাপ। তো সম্প্রতি এটা নিয়ে একটা এখানে তর্ক বিতর্ক হচ্ছে যে ভারত সেই কাপে নিজেদের দল না পাঠিয়ে তারা অন্য জায়গায় ফোকাস করছে বা কিছু এই রকমের কিছু আছে। তো এখান থেকে কিছু কোশ্চেন দিতে পারে এই স্পোর্টসগুলো থেকে, সেগুলো তোমরা দেখে যাও, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো পরের প্রশ্ন, মে 2026-এ কোন রাজ্য সরকার ইলেকট্রিক ভেহিক্যাল সংশোধনী নীতি 2026 অনুমোদন করেছে, যার অধীনে ইলেকট্রিক
চার চাকা গাড়ি কিনলে মহিলারা 1 লক্ষ টাকা ভর্তুকি পাবে। কোন রাজ্য সরকার? না ঝাড়খণ্ড রাজ্য সরকার এক্ষেত্রে দিয়েছে। এই যে স্কিম, এই যে স্টেট স্কিম, ঠিক আছে, এই যে স্টেট ওয়েলফেয়ার, ঠিক আছে, স্টেট ওয়েলফেয়ার স্কিম যেগুলো আছে এগুলো দেখে যাও, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা। ন্যাশনালটাও অতি অবশ্যই কিন্তু ইম্পর্ট্যান্ট, ওটাও দেখে যাবে। দিল্লি ইভি পলিসি 2026 কোন সরকার চালু করেছে? দিল্লি সরকার চালু করেছে। তো আজকে তোমাদের সাথে আলোচনা করলাম 14 আগস্ট বা 14 আগস্ট 2026 তারিখে অনুষ্ঠিত যে 3টে শিফটে পরীক্ষা হয়েছে আরআরবি গ্রুপ ডি, সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স এবং যে সায়েন্সের পার্ট থেকে কী কী কোশ্চেন এসছে না আসছে, কতটা কি ইম্পর্টেন্ট, কীরকম কী কমন আসতে পারে না আসতে পারে, সেইগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি। আর এর পরবর্তী দিনে যে পরীক্ষাগুলো আছে সেইগুলোর কোশ্চেন নিয়ে এক এক করে আলোচনা করব। দেখো আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা যোগাযোগ করতে পারো 7866878332 নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ছাড়া টেলিগ্রাম চ্যানেল আছে, যেখানে প্রতিনিয়ত আপডেট দেওয়া হয়, তোমরা সেখানেও নজর রাখতে পারো। এছাড়া আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ আছে, সেগুলো ফলো করতে পারো। ফেসবুক পেজে তো আমাদের বেশ কিছু কি ক্লাসের ভিডিও ছাড়া হচ্ছে, তোমরা দেখে নিও। এখানে দেখো একটা সুন্দর ট্যাগলাইন দিয়েছে, ক্লাসটি তুমি কমপ্লিট করলে বলে মানে তুমি হার মানোনি, আর যে হার মানে না তাকে কেউ কোনো দিন হারাতে পারে না। তো আজকে এইটুকুই, আবার পরবর্তী দিন দেখা হচ্ছে। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে অতি অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ সো মাচ।